হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমার চ্যানেলে আর নতুন আরও একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত ও ভালোবাসা। তো দেখো, সকাল সকাল আমার ব্লগটা শুরু করে দিয়েছি, আর এখন বাসনগুলো মাজতে চলে এসেছি। কলের ধারে সকালবেলায় বাসনগুলো রেখে দিই, তো সেগুলোই আর কি মেজে নিচ্ছি। আর দেখো, বাসনগুলো মেজে আমি এই গামলিতে জল ঝরাতে দিয়েছি। তো জল ঝরে গেলে আবার জায়গা মতো রেখে দেবো। তো টাইম কলের জলও চলে এসেছে, প্রায় তো এখন 7টা বেজেও গিয়েছে। তো বোতলগুলো গুছিয়ে নিই আর ব্যাগটা রেখে আসবো। আর সাথে বিছানাটাও গুছিয়ে নিচ্ছি। আর কি বলতো, টাইম কলে অনেক ভিড় পড়ে, তো তার জন্য আর কি ব্যাগটা রেখে এসেছি। আর দাঁড়িয়ে থাকতে গেলে তো অনেকটা লেট হয়ে যাবে কাজগুলো করতে, তো ওই জন্যই ব্যাগটা রেখে আর বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো আমি কাজগুলো সেরে নিই, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো, সাথে থাকো। তো চেয়ারের মধ্যে কয়েকটা জামা কাপড় ছিল, যেগুলো আগের দিন ধুয়ে দেওয়া হয়, তো সেগুলোই বিকেলবেলা তো রোদ্দুর চলে গেলে তুলে ঘরে রেখে দিই। তো সেটাই আর কি সকালবেলা আলনায় ভাঁজ করে রেখে দিচ্ছি। তো ঘরের কাজকর্ম তো প্রায় হয়েই গেছে আমার। দেখতেই পেলে জামা কাপড় সব গুছিয়ে নিয়েছি। এবার এই বিস্কুটগুলো আমাদের বোঝা সোনাকে দেবো, ও খাবার টাইম হয়ে গেছে। তো চলো ওকে দিয়ে দিই, আর তোমরা ভিডিওটা দেখো। তো চলো ও বিস্কুটটা খেয়ে নিক, আর আমি এই বাসি কাপড়টাও ধুয়ে দিচ্ছি। তো ওটা মেলে দিই আর কি। আর সকাল থেকে আকাশটা কেমন মেঘলা মেঘলা করে আছে, তবু ভাবছি কয়েকটা জামা কাপড় কাচবো। তো দেখি কতদূর কি শুকোয়, না হলে তো সেই বৃষ্টি আসলে ঘরে মেলে দিতে হবে। তাও কয়েকটা জামা কাপড় কাচতে হবে, খুব নোংরা হয়েছে জামা কাপড়গুলো। আর সোমবারই তো কাজ থাকে, তো তার জন্য আর কি কাজের জামা কাপড়গুলো তো কেচে দিতে হবে। আর সকাল থেকেই মেঘ করে আছে, আজকে বৃষ্টি হবে মনে হয়। আর কলের ধারে যে বাসনগুলো ছিল সেগুলো এখন নিয়ে আসলাম, ওগুলো জল ঝরাতে দিয়েছিলাম। তো সেগুলো এনে এখন উবুর দিয়ে নেব। আর কি বলো তো, আগে বাসনগুলো ধুয়ে এনে এখানেই উবুর দিয়ে দিতাম, একবারে জল ঝরাতে দিতাম না। কিন্তু এই জল এখানে পড়ে পড়ে কাঠের তৈরি সেলফ, তো ওটা নষ্ট হয়ে যায়। ওই জন্য এখন গামলিতে আগে উবুর দিয়ে নিই, জল ঝরে গেলে তারপর এখানে গুছিয়ে রাখি। কিন্তু তাতে বাসনগুলো জল ঝরে যায়, আর এই কাঠের সেলফটার মধ্যে জলটা না পড়লে এটা ভালো থাকে আর কি। আর এখন এই জামা কাপড়গুলো ভেজাতে চলে এসেছি। তো এগুলো গামলিতে আর কি সার্ফ দিয়ে ভিজিয়ে রাখছি। আর এখানে বেশি জামা কাপড় না, শুধু কয়েকটা কাজের জামা কাপড়ই আছে। আর জানো তো, এই জামা কাপড়গুলো কাচা হয়ে গেছে, মানে ধোয়াটা হয়ে গেছে, মেলবো। আর তখনই বৃষ্টি চলে এসেছে, আর ঘরে মেলতে হয়েছে জামা কাপড়গুলো। তো ঠিক আছে, 2 দিন ধরে শুকোতে হবে। তো বৃষ্টিটা মনে হয় 2 দিন থাকবে, তো দেখি কি করা যায়। যদি সেরকম হয় তো ঘরেই শুকোতে হবে। তো আমার বাসি
কাজকর্ম তো হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করলাম সেটা। আর এখন বাজে প্রায় 9টা। আর দেখো বাইরের ওয়েদারটা মনে হয় বৃষ্টি হবে, মেঘ করে এসেছে আর বেশ ঠান্ডা হাওয়া ছাড়ছে, তবে ভালোই লাগছে ওয়েদারটা। আর তারা তোমাদের সাথে একটা জিনিস দেখবে, সেদিন যে গাছটা দেখিয়েছিলাম একটা ফুল ফুটেছে, সেই গাছটা দেখো আজকে কতগুলো ফুল ফুটেছে। তো রোজই 2-3টে করে ফুল ফুটতেই থাকে, আর কত সুন্দর লাগছে না গাছটা, অনেক বড় বড় ফুল ফুটেছে। তোমাদের কেমন লাগছে কমেন্টে কিন্তু জানিও ফুলগুলো। তো আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।